হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় থাকবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। নিত্য নতুন এডুকেশন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের অধ্যায় থাকবে 13। অধ্যায়ের নাম ৭০-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। তো চলুন আজকে সৃজনশীল প্রশ্নের উদ্দীপক আর প্রশ্নগুলো দেখে আসি। তো আজকের উদ্দীপকটি হলো গণতন্ত্রের প্রতীকিত আব্রাহাম লিঙ্কন একটি স্মরণীয় নাম। রাজনৈতিক ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি তাকে বিশ্বের আদর্শে চরিত্রে প্রতিষ্ঠিত করেছে। রাজনীতির ক্ষেত্রে তিনি অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। এভাবে একজন মেহনতি মানুষ নিজের প্রতিভায় আমেরিকার প্রেসিডেন্ট পদ লাভে সমর্থ হয়েছিলেন। তিনি স্বাতন্ত্র্য মানুষের পাশবিকতার হাত থেকে মানুষকে মুক্তি দিয়েছিলেন। পৃথিবীর গণতন্ত্র ও মুক্তিকামী মানুষের জন্য তিনি তার ঐতিহাসিক ভাষণে বলেন, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আজও এই উক্তি তাকে অমর করে রেখেছে। তো আজকের প্রথম প্রশ্ন হলো, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নাম কী ছিল? দ্বিতীয় প্রশ্ন, অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায়? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত আব্রাহাম লিঙ্কনের চরিত্র ও কর্মকাণ্ডে তোমার পঠিত বিষয়বস্তুতে কার প্রতিচ্ছবি লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। এবং চতুর্থ প্রশ্ন, ঘর উত্তরের উক্ত নেতার বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি মূল্যায়ন করো। তো চলুন আজকে সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নাম কী ছিল? উত্তর, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। দ্বিতীয় প্রশ্ন, অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায়? উত্তর, 1971 সালের 25শে মার্চ রাতে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি বাহিনী যে হত্যাযজ্ঞ চালায় সেটি অপারেশন সার্চলাইট নামে পরিচিত। ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সামরিক বাহিনী এই হত্যাকাণ্ড চালায়। বাংলার ইতিহাসে এটি 25শে মার্চের কালরাত্রি নামে পরিচিত। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত আব্রাহাম লিঙ্কনের চরিত্র ও কর্মকাণ্ডে তোমার পঠিত বিষয়বস্তুতে কার প্রতিচ্ছবি লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে বর্ণিত আব্রাহাম লিঙ্কনের চরিত্র ও কর্মকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি লক্ষ্য করা যায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার চরিত্রে দয়া, সরলতা, উপস্থিত বুদ্ধি ও বাগ্মিতার সন্নিবেশ ঘটেছিল। তিনি বাংলাদেশের রাজনীতিতে অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তিনি বাংলার মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। এছাড়াও পশ্চিম পাকিস্তানি দখলদার বাহিনীর হাত থেকে তিনি নিরীহ বাঙালিদের রক্ষা করেন। বীর বাঙালি তার নেতৃত্বে অস্ত্র ধারণ করে বাংলাদেশ স্বাধীন করেছিল। উদ্দীপকে আমরা লক্ষ্য করি আব্রাহাম লিঙ্কন ছিলেন দয়া, সরলতা, বাগ্মিতা ও মিষ্টি ব্যবহারের অধিকারী। রাজনীতির ক্ষেত্রে তিনি অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তার এই বিষয়গুলোর সাথে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্র এবং কর্মকাণ্ডের মিল দেখতে পাই। চতুর্থ প্রশ্ন, গ এর উত্তরের উক্ত নেতার বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি মূল্যায়ন করো। উত্তর, উদ্দীপকে আব্রাহাম লিঙ্কনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তার বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বাঙালি জাতির মুক্তির লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1948 সালে ছাত্রলীগ এবং 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে উদ্যোগী হন। 1952 সালের ভাষা আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেন। 1958 সালে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখেন। এছাড়া তিনি 1966 সালের 6 দফা ভিত্তিক আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নজিরবিহীন বিজয় এবং 1971 সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতা অর্জনে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। 1971 সালের 25শে মার্চ নিরস্ত্র বাঙালিদের উপর
পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়লে ২৬ মার্চ ১৯৭১-এর প্রথম পরে তিনি সরাসরি স্বাধীনতা ঘোষণা করেন। তার আহ্বানে সাড়া দিয়ে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করে। পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক এবং তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।